আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে গরুর মাংসের রেসিপি শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন বাজার থেকে কিন্তু একদম টাটকা তাজা গরুর মাংস নিয়ে দিয়েছে। তো আজকে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আসলে কে কীভাবে রান্না করেন সেটা তো আমি জানি না, হয়তো বা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারে। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। মাংসগুলো কিন্তু অলরেডি পুকুর থেকে ধুয়ে। তো এখানে আরেকটা কথা বলে রাখি যে কড়াইটা দেখতে পাচ্ছেন, এই কড়াইটাতে কিন্তু আমরা সবসময় সব কিছু রান্না করে থাকি। তো রান্না শেষে তারপর পাতিলে বেড়ে বেড়ে নিই। তো আপনাদের সুবিধার কারণে আমি একটা প্লেটে এই তো মশলা নিয়ে নিয়েছি। আসলে রসুনটা এখন বরফ হয়ে আছে, বের করতে ভুলে গিয়েছিলাম। তো রসুন বাটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, বলতে পারেন চা চামচের 2 চামচ, আর আদা বাটাও চা চামচের 2 চামচ, তারপর জিরার গুঁড়া হচ্ছে 2 চামচ, তারপর হলুদের গুঁড়া হচ্ছে 1 চামচ, আর মরিচের গুঁড়া হচ্ছে 2 চামচ। গুঁড়ার সাথে কিন্তু এখানে এলাচি দারচিনির গুঁড়া আছে। আমাদের ঘরে কিন্তু সবাই আবার ঝাল প্রেমী, তাই মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি। যদি পরবর্তীতে লাগে তাহলে মরিচের গুঁড়া পরবর্তীতে আমি আবার দিব। তো প্লেটে দেখছো এই তো কতগুলো মশলা লেগে আছে। তো প্লেটটা ধুয়ে এই তো হালকা একটু পানি দিয়ে দিয়েছি। তো এবার সমস্ত মশলা আমি হাত দিয়ে নেড়েচেড়ে দিব। তার আগে কিন্তু এই তো একটু তেলও দিয়ে দিলাম। তেলটা আমি বেশি দিই না, কারণ গরুর মাংস থেকে এমনিতেই তেল বের হয়, তাই গরুর মাংসে কিন্তু আমি বেশি তেল ইউজ করি না। তো এই তো দেখতে পাচ্ছ হাত দিয়ে কিন্তু সুন্দর মতো মেখে দিচ্ছি। আর যে কোনো গরুর মাংস কিন্তু হাত দিয়ে মাখলেই মজাটা আরও বেশি বাড়ে, মানে গরুর মাংস স্বাদটা নাকি আরও বেশি বাড়ে, সবার থেকেই শুনলাম। তো এই তো মাখা শেষ, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর চুলার আগুনটাও ধরিয়ে দেবো। তাহলে সবাই একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু এখানে পেঁয়াজ দিইনি এখনো। তো এই একটু পরে যখন মাংসটা একটু উত্তানি চলে আসছে তখন এই তো ঢাকনাটা সরিয়ে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। পেঁয়াজটা না দেওয়ার কারণ ছিল তখন পানি বেশি ছিল, পানিটা যখন একদম শুকিয়ে আসছে তখনই কিন্তু এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা দিয়েছি। গরুর মাংস কষালে কিন্তু গরুর মাংস থেকে অনেক পানি বের হয়, আর তখন কিন্তু পেঁয়াজটা না দিলে ভালো। যখন একদম পানিটা শুকিয়ে যায় তখন কিন্তু পেঁয়াজটা দিয়ে যত কষাবেন গরুর মাংস তত বেশি কিন্তু মজা হয়। আর এক পর্যায়ে কিন্তু দেখিয়ে দিচ্ছিলাম চুলার আগুনটা কিন্তু একদম লো হিটে রেখেছি আমি পেঁয়াজটা দেওয়ার পরে। এবার যত বেশি কষাবেন এই লো হিটে রেখে ততই কিন্তু গরুর মাংসের স্বাদটা বাড়বে। এভাবে কিন্তু কষাতে কষাতে মাংসটাও কিন্তু এক পর্যায়ে সিদ্ধ হয়ে আসবে। আর মাংসটা যখন সিদ্ধ আসবে তখন আরেকটু পানি দিয়ে তো ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর পানিটা কিন্তু পুরোই শুকিয়ে একদম মাখা মাখা করে নিয়েছি। আর ফাইনালি কিন্তু গরুর মাংসের রান্নাটাও কমপ্লিট। দেখতে কিন্তু একদম কালা ভুনার মতো লাগছে, তাই না? আর খুব লোভনীয় লাগছে। তো কেমন হলো আমার রেসিপিটা সবাই অবশ্য জানাবেন। সাথে কিন্তু আরও অনেক কিছু রান্না করেছি। এই তো ভেন্ডি ভাজি রান্না করেছি, আর বুটের ডাল রান্না করেছি। আজকে কোনো তরকারি ছিল না, তাই বুটের ডাল রান্না করেছি, আর সাথে মাছও রান্না করেছি। আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।